সেদিন পর্যন্ত তাই গোবিন্দ চরণ পাবে। তবে আমরা গুরুর চরণ আশ্রয় করবো কেন? গুরুকে এটা কীর্তন গান, মানে এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে, তত্ত্বের দিকে চলে যাচ্ছে, কিছু করার নয়, এদিক থেকে চলে যেতে হচ্ছে। তবে আর রহস্যকার মানে ওই যে বোঝা গেল কি? তিনি আমাদের অন্ধকার জগৎ থেকে আলোর জগতে আমাদের পরিচালিত করেন। তিনি হলেন আমার গুরু, শুধু আমার নয়, আপনাদের সবার গুরু। তিনি হলেন কৃষ্ণ ভজনের উপযোগী করেন। তিনি আমাদের গোবিন্দ পাবে সাইকাই চলবে ছোট্ট গিয়ে বাড়ির মধ্যে শাড়ি অন্য শাড়ি পরে একটু মাথা রাখে আমি বসে চলবো আমাদের তো একটু অভিজ্ঞতা আছে, দেখলেও তো লোক শিক্ষা হয়। এটা হলো প্রভু এসেছে, আমরা বুঝতে পারছি এটা পরিবার, তাই তো? চলে যা আমি চলে যা মাগো আমি চলে যাই, আমি চলে যাই, একটা পাতা আমাকে মেঘাচ্ছন্ন ছিল না। ভগবান কি করলেন? পরীক্ষার জন্য সারা আকাশকে মেঘাচ্ছন্ন করে দিলেন। চারিদিকে অন্ধকার হয়ে গেল। আমার ছেলেটা বাড়ি যাবে, আকাশে সেই মুহূর্তে শত কষ্ট ভুলে গিয়ে আমার ছেলেটা প্রসাদ কেমন খেলে? তাহলে আসছে বছর আবার হবে। ঠিক আছে। হরে রাম হরে রাম রাম রাম
হরে